ओम अखंड मंडलाकारं ब्रह्मं जेन चराचरं तत्पादं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरं धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं जेन तस्मै श्री गुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमार्थने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम नमस्ते परमं ब्रह्म सर्वशक्तिमते नमः। निराकारपि साकार सच्चरूपं नमो नमः। ओम पार्थाय पुतिबोधितं भगवता नारायणं स्वयं व्यासनो गतितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अमृताम्रो अनुसन्धामि भगवद्गीते भविष्यिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সামনে উপবিষ্ট সাধুজন এবং মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণিপাত। আজকে পবিত্র মুহূর্তে আমরা সকলে উপস্থিত হয়েছি ধর্মকথা এবং ভগবানের গুণগান করার জন্য। আগামী দিনে আলোচনা হয়েছিল যে পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়। আচার ব্যবহার, যে একটা পশু ঘুমায় একটা মানুষও ঘুমায়, একটা পশু মনে করেন যে বংশ বিস্তার করে মানুষও করে। তো পার্থক্য হচ্ছে জ্ঞান এবং বিবেকে আচার ব্যবহার। আমাদের শাস্ত্র বলতেছে যে পুরুষ মাত্রই চারটি জিনিসের উপর ফোকাস আলোকপাত মানে করা উচিত। সেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা যুবকদের যেটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে এই চারটা জিনিসেই আয়ত্ত করার চেষ্টা করো। কী কী? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে কি? ধর্ম করতে হবে ভগবানের গুণগান, নাম কীর্তন, হ্যাঁ, গীতা পাঠ করা এবং গীতা পাঠ শোনা, এই যে ধর্ম। কাম মানে কি? কাম মানে হচ্ছে বংশ বিস্তারের। মোক্ষ মানে কি? মুক্তি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন না করলে কোনো কিছু হবে না। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো একটা আপনাদের একটা কবিতা শোনাই। গত দিনে আমাদের এখানে দাদা আছে নাকি? নাই। তো ওদের সাথে মানে এই যে পরিচয় বা আর একজন মিন্টুদার সাথে কথা হয়েছিল। তো মিন্টুদা একটা ভালো একটা কবিতা বলেছিল এই প্রসঙ্গে, যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু এই গীতা শাস্ত্র পড়া উচিত। তো জীবনের হিসাব নামে একটা কবিতা আছে, আপনারা হয়তো বা পড়েছেন অনেক আগে। সেখানে বৃদ্ধে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে তুই বলতে পারিস সূর্য কেন ওঠে, চারটা কেন বারে কমে, জোয়ার কেন আসে। মানে বৃদ্ধ মাঝিকে বলতেছে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু বলে সারা জীবন মল্লিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা চারিয়া নেয় মাটি। মানে বাবু বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, তো যখন এই নৌকায় উঠছে, হ্যাঁ, তখন মাঝিরে বলতেছে যে জানিস চাঁদ কেন ওঠে, জোয়ার কেন আসে, হ্যাঁ। আর বৃদ্ধে মাঝি তো বলতে পারে না, ফ্যাল ফেলিয়ে হাসে। তখন এই বাবু বলতেছে যে তোর জীবনটা চারিয়া নেয় মাটি।
এরপরে আবার জিজ্ঞেস করে যে ওই যে পাহাড় থেকে কেন ঝর্ণা নেমে আসে, তারপরে যে চন্দ্র কেন গ্রহণ লাগে, নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এরকম তিরস্কার করতেছে একের পর এক। এখন শেষের দিকে খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানি ভুলে বুঝি ডোলে। বাবু বলে এ কি আপদ, ওরে ভাই মাঝি, ডুববে নাকি নৌকা, মরবো নাকি আজি। এবার বলতেছে সংসার শিখে যখন নৌকা ডোবাডুবি শুরু করছে, মধ্য রাস্তায় যায়, নদীর মাঝখানে যায়, তখন মাঝি বলতেছে মশাই আর সাঁতার জানেন আপনি? তো মাঝি মাথা বাবু আছে মাথা নাড়ে, সাঁতার তো জানে না। হ্যাঁ, তো এই সময় বলতেছে যে সাঁতার জানেন আপনি? সাঁতার যখন জানে না তখন বলতেছে বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, এখন দেখছি আপনার জীবন কানা 16 আনাই নিছে। বলে এত কিছু আপনি জানেন কিন্তু সাঁতার জানেন না মাঝখানে, এখন আপনি বাঁচলে আমার কথা চিন্তা করেন। তো মূল কথা হচ্ছে যে এই কথার ইঙ্গিত এটাই যে আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি শাস্ত্র জানেন না, ভাগবত গীতা পাঠ শোনেন না, সাধু সঙ্গ করেন না, কোনো লাভ নাই। আপনি অনেক ধন উপার্জন করছেন, আপনি বংশ বিস্তার করছেন, কিন্তু আপনি ধর্ম কাজে নাই, এই জায়গায় আপনার ঘাটতি। তখন কিন্তু বাবুর ওই মাঝখানেই কিন্তু মৃত্যু। তো এই যে সব কিছুই করতে হবে, সব কিছু জানতে হবে, সব কিছুই করতে হবে। কলিযুগে কিন্তু সন্ন্যাস নাই, কলিযুগে সন্ন্যাস নিষেধ। সন্ন্যাস বলতে যে মনে করেন পরিবার ত্যাগ করে বন জঙ্গলে বেড়াইবে, এই সন্ন্যাস কিন্তু নাই কলিযুগ। তো আপনাদের একটা কথা বলি যে আমাদের শাস্ত্র বলতেছে যে 84 লক্ষ জুনি, আপনার হয়তো বা অনেকবার শুনেছেন, 84 লক্ষ জুনি ভ্রমণ করতে হয়। এই প্রসঙ্গেও আবার হর এবং পার্বতীর মধ্যে কথা হচ্ছে, সেখানে হর মানে মহাদেব পার্বতীকে বলতেছেন যে আত্র জন্ম সহস্রেষু সহস্রায় পার্বতী কদাচিৎ লভতে জন্তুর মানুষা পুণ্য সংশয়া চতুরক্ষু তিলেক্ষে সুশরীরে সুশরীরিণাম বিনা অত্র মানুষ তত্ত্বজ্ঞানম কুলভ্যতে। এখানে হর এবং পার্বতী বলতেছে যে আত্র জন্ম সহস্রে সুসহস্রায় পার্বতী কদাচিৎ লভতে জন্তুর মানুষরা পুণ্য সঞ্চয়। বলতেছে অনেক প্রাণী আছে, 84 লক্ষ জনি আছে, এর মধ্যে কদাচিৎ কয়েকজন মানুষ জন্ম প্রাপ্ত করতে পারে, কদাচিৎ কয়েকজন। তো দেখেন যে আমরা যদি বিচার করি যে মানুষের থেকে গতিতে দৌড়াতে পারে, দেখবেন যে চিতাবাঘ জোরে দৌড়াতে পারে, আবার দেখবেন যে উঁচুতে লম্বা চুরি করেন জিরাফ, এরকম আবার হ্যাঁ বড় আছে যে ওজনে বিচার করেন তা হাতির ওজন অনেক বেশি। কিন্তু বলতেছে যে ওই কোনো শরীরে এই তত্ত্বজ্ঞান ভগবানের সাধনা জ্ঞান লাভ হয় না, কোনো শরীরে লাভ হয় না, মনুষ্য শরীরে একমাত্র তত্ত্বজ্ঞান লাভ হয়। এজন্য মনুষ্য জন্ম যারা পেয়েছে এটা হচ্ছে দুর্লভম জন্ম, সর্বশ্রেষ্ঠ। এজন্য যারা মনুষ্য জন্ম পেয়েছেন আপনারা অবশ্যই এই জন্মটাকে কাজে লাগান। ইয়া শাস্ত্র বলতেছে, কিন্তু মুখের কথা না, যা আলোচনা করা হচ্ছে সবটাই শাস্ত্রে আছে। এজন্য আমাদের কিন্তু এই তত্ত্বজ্ঞান গীতা ভাগবত পড়া উচিত, শোনাও উচিত। যারা শোনে না তাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। অনেক ভাগবত শুনেছেন, ভাগবতের একটা শ্লোক বলেন তো, একটা শ্লোক বলেন তো ভাগবতের, ভাগবত মহাপুরাণ। আমাদের শাস্ত্র কিন্তু চিরান্তর, আমাদের ধর্ম আছে চিরান্তর। পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু আমাদের শাস্ত্র এবং মানে আমাদের ধর্মের সৃষ্টি। পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, তারপর ধীরে ধীরে বিভিন্ন মতের সৃষ্টি হয়েছে। তার প্রমাণ কি? ভাগবত। ভাগবতের লেখক কে বলেন তো? ভাগবতের লেখক কে?
ভাগবত অনেক শুনেছি, ভাগবত লেখক কি? হ্যাঁ? ব্যাসদেব, ভগবান বেদব্যাস, শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো সেখানে ব্যাসদেব বলতেছেন যে ধর্ম তুম সাক্ষাৎ ভাগবত প্রণীতাম নব ঋষি নাপি দেবা ন সিদ্ধি মুখ্য অসুরা মনুষ্য। যে ধর্ম তুম সাক্ষাৎ ভাগবত প্রণীতাম, ধর্ম স্বয়ং ভগবান দ্বারা সৃজিত হয়েছে, কোনো মানুষ দ্বারা সৃজিত হয় নাই। কোনো সিদ্ধি মুখ্য, কোনো অসুর, কোনো মানুষ কেউ বলতে পারে না যে সনাতন ধর্ম এত সাল থেকে শুরু হয়েছে। এই ধর্মের প্রবর্তক হচ্ছে স্বয়ং ভগবান। আমরা দেখি যে এই যে মনে করেন যে ইস্কনের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, জয়গুরু নিগমানন্দ, তারপর হচ্ছে অনুকূল, আবির্ভাব মানে ওইটা হচ্ছে মত। কিন্তু সনাতন তারা কিন্তু প্রকৃতপক্ষে সকলেই কিন্তু সনাতন ধর্মের অনুসারী। এই সনাতন ধর্মেই কিন্তু তারা এই মতের সৃষ্টি করেছে। তো এই ধর্ম কার দ্বারা সৃজিত? সনাতন ধর্ম পৃথিবীর প্রথম ধর্ম। এবং শ্রী ভগবান উবাচ অন্তকালেচ্ছা মাম এব শরণম মুক্ত কলেব্রম ইয়া প্রয়াতি সমদ্ভাব ইয়া তানা অত্রি সংশয়। এখানে অধ্যায় নম্বর হচ্ছে 8, শ্লোক নম্বর 5। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, ভগবান বলিলেন, বলতেছেন অন্তকালেচ্ছা মাম এব শরণম মুক্ত কলেব্রম ইয়া প্রয়াতি সমদ্ভাব ইয়া তানা অত্রি সংশয়। এখানে বলেন যে অন্তিম সময়ে, আচ্ছা, যিনি অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে প্রস্থান করেন তিনি আমাতেই ভাব প্রাপ্ত হন, ইহাতে সংশয় নাই। অন্তকালে বলতে মৃত্যুর সময় যিনি আমাতে স্মরণ করিতে করিতে প্রাণত্যাগ করেন সেই ব্যক্তি আমাতেই প্রাপ্ত হন, ইহাতে সংশয় নাই। অন্তিম সময় অর্থাৎ মৃত্যুর আগে যদি কেউ ভগবানের স্মরণ নেয় তাহলে কিন্তু সেই ভগবানকেই প্রাপ্ত হবে, ইহাতে কোনো সংশয় নাই। ইহা স্বয়ং ভগবান বলছেন। এজন্য কিন্তু মৃত্যুর আগে কিন্তু গীতা পাঠ শোনানো হয়। কিন্তু যতই গীতা পাঠ শোনানো হোক না কেন, যদি সারা জীবন খারাপ কর্ম করে তাহলে কিন্তু কানে পৌঁছবে না। একটা গল্প আছে, বন্ধ হয়ে যাবে, শুনতে পারবে না। নিত্যকর্ম ফাঁকি দিছে, ওটা তো আর কেউ যদি বলে যে আমি সারা জীবন খারাপ কর্ম করবো, শেষের দিনে ভগবানের নাম নিয়ে তরি যাব, কিন্তু হবে না, ওই দিন আর মনে পড়বে না। গল্পটা কিরকম একটা গল্প বলি, ছোট স্যার। বন্ধ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদি মানে অভ্যাস করতে বলছে, অভ্যাসের দ্বারাই কিন্তু প্রাপ্ত করা যায়। একটা বুড়ি কিন্তু মারা যাবে, একটা বুড়ি মারা যাবে, তো শেষের দিনে এখন 3 নাতি এসছে, নাচিয়া কাছে বুড়ি ইয়া ঠাকুমা রাম নাম করো। বুড়ি বলতে, বুড়ি তো শোনে না, কি বলো বলতেছে রাম নাম করো। হ্যাঁ, আবার বলতেছে আমার তো মনেই আসে না। তখন নাতি বলতেছে কি মনে আসে না? নাতি উল্টা হয়ে বলতেছে কি মনে আসে না? বলে তুমি যেটা বলতে চাচ্ছ সেটাই মনে আসে না। মানে ওই যে বুড়ি মানে এত একটা ওয়ার্ড বলতে পারছে, কিন্তু এই যে 2টা রাম নাম মনে আসে না। বুড়ি বলতেছে রাম নাম করো ঠাকুমা, রাম নাম করো। বুড়ি উল্টা বলতেছে তুমি যেটা বলতে চাচ্ছ সেটাই মনে আসে না। মানে আর ওই কথাটা মানে উচ্চারণ করবেই না। কিন্তু অথচ দেখো যে বড় একটা ওয়ার্ড বলতেছে যে তুমি যেটা বলতে চাচ্ছ সেটাই মনে আসে না। এরকম কথা, হ্যাঁ, ওই একবারে 2টা কথা হলো রাম রাম, ওইখানে ভোন আছে, আর ভেতরে কথা বলে শেষের দিনে ওই যে খারাপ কর্ম করবে সে ওইরকম উল্টো কথা কইবে। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানম অত্রুগম গীতা মে জ্ঞানম অব্যয়ম গীতা মে চোত্তমম স্থানম গীতা মে পরম পদম গীতা মে পরম গৃহম গীতা মে পরম গুরু গীতা সায়মহম তিষ্ঠামি গীতা মে পরম গৃহম গীতা জ্ঞানম সমশ্রিত তিলকং পলায়ামহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় अर्धमात्रम हरा नित्यम अनिर्वच्च पदात्मिका गीता नामानि ब्रक्षामि गृहाणि श्री पांडवा कीर्तनात् सर्व पापानि विलयं जन्ति तत्क्षणात्।
ওম গঙ্গা গীতাস্য সাবিত্রী সীতা সত্তা পুতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্তয়ী পরানন্দা তথার্থ জ্ঞানম মঞ্জরি ইত্যেতানি জপনিত্যং নরঞ্চলমানস জ্ঞান সিদ্ধিম লবন্নিত্যং তথার্থে পরমম পদম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জয় জয় ভগবদ গীতা।